আল্লাহুম্মা সাল্লি একটু ঠান্ডা এই উঠেন কেন পেশাবে ধরছে না উঠা যাবে না ভাই, জরুরিয়াত ছাড়া উঠার দরকারটা কি? আমি বলছি না, আমি বেশি রাত তো করবো না তো। আচ্ছা, আমার কথা কি কোনো অপ্রয়োজনীয় কথা হচ্ছে? আমার সমাজ জীবনের প্রয়োজনের কথা বলতেছি ভাই রে। আমি তো আপনাদের অনেকের বয়সের অনেক ছোট, নসিহত করার মতো যোগ্যতা তো আমার নাই, শুধু পরামর্শ দিচ্ছি যে আপনারা এই কাজ করতে পারেন। ওঠা যাবে না, বসতে হবে। আপনি একজন মাঝখান থেকে উঠলে আর এক ভাইয়ের মন নষ্ট হয়ে যায়, আর আল্লাহ রহমতের ফেরেশতারা ফিরে চলে যায়। আপনি বুঝবেন না, এখানে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা চারপাশ দিয়ে ঘিরে ধরে তারা নূরের পাখাগুলি বিস্তার করে আমাদেরকে ঢেকে দাঁড়িয়ে নিচ্ছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন হিলাকুজ জিকির, এই যে জিকিরের মজলিস, অনেকেই হাসি তামাশা করে, কিন্তু এটা কি পাগল পুগল নাকি? না, হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ। আল্লাহ রাসূলের পবিত্র জবানের কথা, জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান। মদিনাতে কোনোদিন গেছেন? হজে যাওয়ার কেউ আছে এখানে? হজে যারা গেছেন বা মদিনাতে গেছেন, যদি না থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, মনোযোগ দেন। যদি কোনোদিন রওজা শরীফে যান, আল্লাহর হাবিবের রওজা শরীফের ডান পাশে একটু আগে একটা মিম্বর শরীফ আছে। ওই মিম্বার থেকে রওজা শরীফ পর্যন্ত নবীজি যেখানে রওজা শরীফ, এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হুজরা। এখানে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সংসার করতেন এবং অন্যান্য আম্মাজানরাও আশেপাশে থাকতেন ওখানেই। বাম পাশে বামে জিব্রাইলের দরজা, এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। আর একটা দরজা আছে বাবুন নেসা, নারীরা ওই দরজা দিয়ে নবীজির কাছ থেকে পর্দার আড়াল থেকে মাসলা মাসাইল জানতেন। একসাথে বলবেন না মারহাবা। কারা আসতেন? নারীরা। জোরে বলেন, কারা আসতেন? কোথায় আসতেন? রসুলের দরবারে বাবুন নেসা দিয়ে আলাদা একটা পিছনের দরজা ছিল, ওই দরজা দিয়ে পর্দার আড়াল হয়ে নবীজির কাছ থেকে মাসলা মাসাইল যেতেন। নবীজি ঘরের ভিতরে থাকতেন, মহিলার এই পাশে এসে বসে নবীজির কাছে বিভিন্ন মাসলা মাসাইল বিষয়ে প্রশ্ন করতেন, নবীজি সমাধান দিতেন। এই জন্য মহিলারা ওয়াজে আসবে, মহিলারা ওয়াজে, কথা কন না, মহিলারা ওয়াজে আসবে, তারা ওয়াজ শুনবে। যদি এরা ওয়াজ না শুনে তাহলে আমাদের জাতি আগামী অন্ধকারে নিমজ্জিত হবে। আমার এই কথা শোনার পরে 100 মহিলার ভিতরে 10 জন হলো আমল করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উসুল জেনে নেন, মহিলারা আসবে। রসুল করিমের দরবারও মহিলারা ওইভাবে পর্দার আড়ালে বাবুন নেসা দিয়ে ঢুকতে। আল্লাহর হাবিবের রওজা শরীফ রিয়াজুল জান্নাহ, দুনিয়া একটা জান্নাতের বাগান। এখানে যারা নামাজ পড়বেন বুঝবেন জান্নাতে নামাজ পড়েছেন। এখানে দোয়া করলে বুঝবেন আপনি জান্নাতের ভিতরে দোয়া করেছেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী আরো বলছেন হিলাকুজ জিকির ওয়া রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান। এখন আপনাদেরকে বুঝাই, অনেকেই এই ওনার ব্যক্তিগত মতামতে বা ওনার বুঝে উনি বেদাত বলতে পারে, স্বাধীনতা আছে, বলার সুযোগ আছে, বলতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা যখন দোয়া করব তখন সবাই কার কাছে দোয়া করব? না বলবো খাজা বাবা আপনি আমাদেরকে দেন, প্রধানমন্ত্রী দেন, ডক্টর ইউনূস আপনি আমাদেরকে দেন, সুযোগ আছে? নাই। আমরা চাই কার কাছে? সবাই কার কাছে চাই? এই যে চাওয়াটা আল্লাহর কাছে, এই জিকিরটা কার? স্মরণ কাকে করতেছি? বারবার কাকে ডাকতেছি? আল্লাহ আপনি আমাদেরকে এটা দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ বানান। এই যে আল্লাহ আল্লাহ দেন, 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 তো জিকিরটা হলো কার? তাহলে এই দুয়ার মজলিসটা কিসের বাগান? কথা কান জোরে বলেন, একসাথে বলেন।
এখন এক ভাই এসে যদি বলে যে এইভাবে দলবদ্ধভাবে দোয়া করা বেদাত, তাহলে আপনি কি বুঝলেন? বোঝা গেল তার ভিতরে অসুস্থতা আছে। কি কথা কন না কেন? তার ভিতরে অসুস্থতা আছে। আপনাকে ছোট্ট পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, ঝগড়ার কিছু নাই। কেউ যদি না করে জোর করারও কিছু নাই। কেউ যদি নামাজ না পড়ে আপনি কি ঘুষাইতে পারবেন? মারতে পারবেন? নাই, পড়ে নাই, এখন আপনি পড়তেছে না, কি করার আছে? যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে আমরা বেনামাজির সাথে জোর করতে পারতাম। কথা ঠিক কিনা? তো আমরা করতাম না, এটা রাষ্ট্র করত। রাষ্ট্রীয় পুলিশ ব্যবস্থা থাকতো তখন পুলিশটা যেই লোক নামাজ পড়তো না, নামাজ বাদ দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে, তখন তাকে শোকজ করতেছে, তুমি নামাজের সময় কেন ঘুরো, এত টাকা জরিমানা বা এতটা বেত্রাঘাত বা 1-2 ঘন্টা জেল জরিমানা, এরকম তারা উপস্থিত জরিমানা করত। যেটা সৌদি আরবে হয়, আফগানিস্তানে হয়, ইসলামিক কান্ট্রি 2-1টা আছে তাতে হয়। তবে এখন সৌদি আরবে এটা বন্ধ করে দিছে, এটা এখন আর নাই। সৌদি আরবে ওপেন করে দিছে, মন চলে নামাজ পড়ুক, না বলে না পড়ুক। হ্যাঁ, সৌদি আরবে নাই এখন। ওই নামাজের সময় ঝাপটা বন্ধ করে দিয়ে দোকানের ভিতরে বসে বসে মোবাইল টিপতেছে, এরকম আর কি। তো যাই হোক, কিয়ামতের আগে এই ধরনের অনেক কিছুই হবে যেটা আমাদের কিছু করার থাকবে না। তো খুব মনোযোগ দিন, কেউ যদি দোয়া না করে, জোর করার কিছু নাই, কিচ্ছু করার। তাহলে এখন বলেন, আমাদের দোয়ার দরকার আছে কি না? প্রয়োজন আছে কি না? করবো কিনা? ইনশাল্লাহ আমরা করব, আমাদের প্রয়োজনে করব। আচ্ছা, আপনাদেরকে আরেকটু বুঝাই, এই দোয়া নিয়ে যেহেতু আসছে, তাহলে 2টা কথা বলে দিয়েছে। মার কাছে বারবার চাইলে মা বেজার হয় না? হয়। আপনি যদি সকালে টাকা চান, মা 10টা টাকা দেন, দিছে। দুপুরে যা গেলেন, মা 20টা টাকা দেন, দিছে। রাত্রে যা গেলেন, মা 50টা টাকা দেন, দিছে। পরের দিন যা গেলেন, মা আরো 50 টাকা দেন। তখন বেটা কালকে তোর 3বার টাকা দিয়ে আজকে আবার টাকা চাইস, গোলামের ভূত। বুঝলেন ভাই? মা কিন্তু চাইতে গেছে। মা কি হয়েছে? চাইতে গেছে। পৃথিবীতে মার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা কেউ আপনাকে দেবে না। মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা বাবার চাইতে আপনাকে কেউ দেবে না, না কেউ দেবে না। বলে কেমন? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই দিচ্ছি। আপনাদের বাড়িতে মুরগি আসেনি? আসে না? অনেকে মুরগি পালে না? তো মুরগির ডিম দিছে বাড়ির মহিলা, আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী মুরগিতে ডিম পাড়ার জন্য মুরগির ফ্যাটের নিচে ডিম দিছে। আচ্ছা, মুরগি কতদিন ডিমের উপরে বসে থাকে? আমি জানি না, আমার মনে নেই। তুমি বলেন তো। হ্যাঁ, বুঝাইতেছি, দাঁড়া, চাটা খাইলে। মুরগি ডিম তা দেয় কতদিন? 18-20 দিন। 18-20 দিনে ও কিন্তু বাহিরের খাবার টাবার খুব একটা খায় না। বুঝে যান আজকে, আহা মা কি জিনিস, মা বুঝে যান। যুবক, মাকে যারা ধমক দিস, বাবাকে যারা গালি দিস, তুই সমাজের নিকৃষ্ট জীব, কুত্তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। ও মানুষের বাচ্চা না, ও মানুষের জাতি না, ও মানুষই হতে পারে না। হেদায়েত কি আমরা দিব? কে দিবে? কে দিবে? আল্লাহ দিবে। তো আজ আমি লম্বাই তো করবো না, শেষ পর্যন্ত বলে দিয়ে যাই, কবরে চলে যেতে হবে। সাথে কেউ যাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই দিনটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভয়াবহ দিন হবে। কবরের জিন্দিগিটা সবচেয়ে বড় ভয়াবহ হবে। আহা, কবরের জিন্দিগিতে সমস্ত মানুষ আপনাকে আমাকে রেখে চলে আসবে। স্ত্রী কাঁদবে, স্বামী থাকলে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সে যত কষ্টই হোক, যেখান থেকে হোক ম্যানেজ করে নিয়ে আসতো। ছেলে কাঁদবে, আব্বা বেঁচে থাকলে আমার পড়াশোনা, চাকরি বাকরি, বাজার সদাই আব্বা নিজেই করত। আমার প্রয়োজন যেখান থেকে হোক আব্বা যে কোনোভাবেই ম্যানেজ করত। আজকে আব্বা নাই, আমার কে দেখবে? স্ত্রী নিজের জন্য কান্দে,
ছেলেমেয়েরা নিজের জন্যই কান্দে, কিন্তু আব্বার কবরে সে প্রশ্নের জবাব দিতে পারবে কিনা, কবরে কি হবে, এই জন্য কিন্তু কেউ কাঁদে না। কথা কি খারাপ কিছু ভাই? তাহলে ওই কবরে আপনার জন্য যিনি কাঁদবেন, যিনি আসবেন, তিনি রাহমাতুল্লিল, একসাথে বলেন রাহমাতুল্লিল। বলি খুশি করলে নবীকে করে যেতে হবে, ঠিক কিনা? খুশি করলে রসুলকে করে যেতে হবে। আমার পীর মুর্শিদ একটা শেরের মাধ্যমে আমাদেরকে বুঝাইতেন, বলবো, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। ভাল লাগতেছে? করাবানি ইনশাল্লাহ, চিন্তার কারণ আপনারা সারা রাত্রে করাবো আজকে, যা যদ্দূর আপনারা পারেন না করাবো। জিকিরের দরকার আছে। জিকির আমাদের একটা খোরাক। জিকির কেন খোরাক আমি আপনাদেরকে বুঝাই। আমি চা খাইছি কিনা, খাইছি কিনা চা, কেন খাইছি? আপনারা খাইলেন না, আমি কেন খাইলাম? আমি যে ওয়াজ করতেছি আমার এই কণ্ঠটাকে ক্লিয়ার রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য আমি চাটা খাইছি। তার হচ্ছে আমার কণ্ঠের খোরাক হচ্ছে চা, ঠিক কিনা? আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া করছেন না, তারপরও খাবেন না, তো কেন খাবেন? খাইলে শরীরে পুষ্টি আসবে, শক্তি আসবে, এটা দেহের খোরাক। আর আল্লাহ জিকির হচ্ছে হৃদয়ের খোরাক, কালবের খোরাক। সুবহানাল্লাহ বলবেন না? আর দুরূদ শরীফ হচ্ছে রাসূলুল্লাহর প্রেমের খোরাক, নবীজির প্রেমের খোরাক। সুন্নতের আমল, দাড়ি রাখা, ডান হাত দিয়ে খাওয়া, মেশক করা, নবীজির সুন্নতগুলি মেনে মেনে চলা, এগুলি হচ্ছে আল্লাহ রসুলের মহাব্বতের খোরাক। এগুলি করতে হবে। যেই খোরাক, সেই খোরাক আপনি না দিলে আপনি ব্যর্থ হবেন। কবরে চলে যাওয়া লাগবে না? আচ্ছা, কবরে গেলে এই যে দেহের যে খোরাক আছে, খাইয়ে এটা শক্তিশালী হয়ে গেলেন, কোনো লাভ হবে? কবরে তাহলে কারে খোরাক দিয়ে যাইতে হবে? রুহরে খোরাক দিয়ে যাইতে হবে। রুহ কালবে খোরাক দিয়ে এটার জিন্দা বানাইয়া কবরে দিতে হবে। কথা কন না, ঠিক কিনা? তা নাহলে বিপদ হচ্ছে। এই কথাগুলি খুব দামি কথা, যদি অল্পতে বলছি 1 মিনিটে, কিন্তু দামি দামি। আপনি দুনিয়াতে দেহের খোরাক দিচ্ছেন। ফরিদি সাহেবকে খুব ভালো মন্দ খাওয়াইছেন না, চেহারা আমার চকচক করে না। আমি বেশি খাইনি, আমি 2 বেলা খাই প্রত্যেক দিন। ভাববেন না যে 3 বেলা খাই, 4 বেলা খাই। আমার বাজেটে 2 বেলা খাই। বলে কারণ কি? আমি যখন মাদ্রাসাতে একসময় পড়তাম, তখন আমার 2 বেলা খাওয়ার পয়সাও ছিল না। 1 বেলা আমি না খেয়ে থাকতাম। কত রাত আমি না খেয়ে ঘুমাইছি, আমার তার হিসাব জানা নেই। আজকে আমার একটা গাড়ির দামি 1.5 কোটি টাকার উপরে। টাকা বিদ্যা দিয়ে টাকা হয় না, এটা আল্লাহ দিয়ে হয়। আল্লাহ যারে দেয় তারে হয়। জাগা মতো চাবেন। দুনিয়াতে তো কান্দেন, বহু কান্দেন। ছেলে মরে গেলে কান্দেন, অর্থের জন্য কান্দেন, ফুলাফানের লেগে কান্দেন, বউয়ের ফিরিতি করে কান্দেন, আবার আমরা ফুলাফান সেরিগার ফিরিতি করে কান্দে। এটা কান্দে লাভ নাই। কান্নার জায়গা, কান্না করলে, সময় মতো কান্না করলে ও মালিকের আসমান থেকে আসে। সূত্র মতো কান্দেন, জাগা মতো কান্দেন। আপনাদেরকে বলতেছি, জাগা মতো কান্দেন। যেখানে কাঁদলে কাজ হবে সেখানে কাঁদে। যেখানে কাঁদলে কাজ হবে সেখানে কাঁদেন, কাজে লাগবে। আমি সেইখানে কাঁদছিলাম। আমার জীবনের একটা তাহাজ্জুদের রক্ত আমি ওই সময় কেঁদেছিলাম যে আমার দিন কি এইভাবেই যাবে। জাগা মতো কাঁদে, কাঁদলে কাজ না হলে কোনো কাজ নেই। প্রিয় উপস্থিতি আমার, এই যে রুহের খোরাক দেন, যেটা দিলে সব ঠিক থাকবে। রুহের খোরাক দেন, সব ঠিক থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। এক ভাই কি প্রশ্ন করছে দিন?
আচ্ছা, আমার এক ভাই বলছেন আমার স্ত্রী, উনি বাংলা ভাষায় লিখে বলছেন আর কি, লেখার সময় লিখতে হয় আমার সহধর্মিনী বা আমার সহধর্মিনী, লিখলে ভাষাটা সুন্দর হয়। লেখছে আমার বউ। আচ্ছা ঠিক আছে, আপনারই বউ, বাংলায় লিখে দিচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, আপনারই বউ। আমি ব্যতীত বৈঠকে যায়, তো সেটা কতটুকু যাইস না, আপনাকে নিয়ে যাওয়াটা উত্তম, অথবা আপনাকে পৌঁছাই দিতে হবে, নিয়ে আসতে হবে। কথা ঠিক আছে নি আপনাদের? আপনারা যখন যাবেন আসবেন তখন আপনাদের স্ত্রীকে সাথে করে নিয়ে আসবেন, অথবা যদি আপনি একান্তই না পারেন আপনার সন্তান বা আপনার মরিন দিয়ে তাকে পাঠাবেন সহযোগিতা। একা একা ছাড়া ঠিক না, কারণ যুগ জামানা এমনিই তো খারাপ। কথা ঠিক কিনা? যুগ জামানা এমনিই খারাপ, এটা করেন। ভাই খুব সুন্দর প্রশ্ন করছে, ধন্যবাদ ভাইকে। আর একটা বিষয় আছে, ও পিতামাতার এটা আলোচনা হয়ে গেছে, স্বামী স্ত্রীকে তালাক দিলে পরবর্তীতে স্ত্রী ফেরত নেওয়ার বিধান নিয়ে একটু কথা বলার জন্য অনুরোধ রইল। বাবারে, তালাকের মাসলা অনেক জটিল মাসলা এবং ব্যাপক মাসলা। এখন কিভাবে তালাক দিছে, কয় পদ্ধতিতে দিছে, 3 তালাক কিভাবে পতিত হবে, এটা আপনাদেরকে সহজভাবে বলে দেই। তালাকের ঝাইঝামেলা যদি আসে তাহলে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কিছু কাজী আছে বাংলাদেশে, আলেম কাজী, আপনারা তাদের কাছে গেলে ওই সাক্ষী তলবের মাধ্যমে কথার ধরন, তালাকের স্থান, বিষয় আসে, তারা নির্বাচন করে আপনাদেরকে তারা লিখিত ফতোয়া দিয়ে, যদি বিয়ে পড়ানোর দরকার হয় নতুন করে বিয়ে থা পড়াই দেবেন, কিছু পয়সা করে নেবেন আর কি। তবে ওই কাজীর কাছে যান না যে কাজে মুইতে পানি লেয় না। কি কথা দেখা, এরকম কাজী আছে না যে মুইতেও পানি লেয় না, এরিয়া কাজী না, এটা ভালো আলেম কাজী যারা মুফতি মুহাদ্দিস, এরকম আছে না? আছে আছে আছে, জেলার যিনি প্রধান কাজী, এরকম কাজী দেখে আপনারা যাবেন, কোনটা সমস্যার সমাধান দিয়ে দিবে। এগুলি আমাদের কাছে চাইয়েন না, আর আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডিস্টার্ব করার দরকার নাই। এগুলো তালাকের মাসালা, যদি এই ঝামেলায় পড়েন সরাসরি জেলার যিনি প্রধান কাজী আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, এরকম দেখা আপনার তাদের কাছে গেলে এরা আপনাদেরকে সমাধান দিয়ে দেবে, একবারে ফতোয়া বোর্ডের মাধ্যমে আমরা আপনাদেরকে দিয়ে দেবে। কারণ তালাকের ধরন, স্থান, কাল, এগুলি নানান বিষয় আছে, তো এগুলি মাহফিলের সমাধান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। আর তালাকের মাসলা চাইলেন, তালাক শব্দ উচ্চারণ করাই তো ঠিক না, কি কথা কন না? তালাক শব্দ উচ্চারণ পুরুষের জন্য করাই তো ঠিক না। আপনার যত রাগ হোক আপনি তালাক বলবেন কেন? লজ্জা করে না? আপনি পুরুষ হয়ে স্ত্রীর ব্যাপারে তালাক শব্দ উচ্চারণ লজ্জা করে না? আপনার স্ত্রী যদি আপনার তালাক শব্দ বলতো কেমন লাগতো? হ্যাঁ, আপনার স্ত্রী দুর্বল দেখে কি আপনি তালাক বলবেন নাকি? ছি ছি ছি। আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, কিয়ামতের আগে একটা আলামত, কিয়ামতের আলামত শুনে নাও, তালাকের সংখ্যা বাড়বে, ডিভোর্সের সংখ্যা বাড়বে, ডিভোর্স বাড়বে, তালাক বাড়বে। এটাও শুনে নাও, যখন কোনো পুরুষ তালাক শব্দ উচ্চারণ করে তখন আরশে মোল্লা কাঁপতে থাকে। হাই হাই হাই, আরশে আজিম বলতেছে, ইয়া রাব্বি, আমি তার সাথে সম্পর্ক রাখবো না, কারণ সে সম্পর্ক ছিন্ন করতেছে। ইয়া আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না, সে নিজের সম্পর্ক ছিন্ন করতেছে। আল্লাহ, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছে। আপনি জানেন তালাক হলে সবচেয়ে বেশি কষ্ট কাদের হয়? বাচ্চাদের হয়। শুধু ঠিক, বহু বাচ্চা আছে শেষ পর্যন্ত কি হয় জানেন? বাবার প্রতি বিরক্ত হয়ে বাবাকে বাবাই মনে করতে চায় না। এ কাজ জীবনও করবেন না, সাবধান, আপনাদেরকে বলতেছি, ভুলেও এ কাজ করতে যাবেন না। স্বামী স্ত্রীর মনোমালিন্য হতে পারে, এক জায়গা হইলে ঠোয়াঠুই, কিলিকিলি, ফাঁসরাফাসরি, গুতাগুতি লাগে, কি লাগে না? মনে করতেছেন আমারও লাগে না? আমরারও লাগে। আলেম, পীর, মাশেখ, উলামা, ফুদালা, মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, শাইখুল হাদিস, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো ঘর বাদ নাই। কি কথা কথা, কারো ঘর, সবারই ঠোয়াঠুই, একটু লাগে, ও লাগবেই। আবার এই ঝগড়া ফাসাদ না হলে প্রেম বাড়ে না। কি কথা কন না? একটু ঠোয়াঠুই না হলে আবার মোহাম্মত বাড়েও না। একটু ঠোয়াঠুই করার পরে শেষে হুমায়ুনের বাপ, মনে কিছু নিও না, ভুল হয়ে গেছে গা, বুঝছেন নি? তো এরকম একটু ঠোয়াঠুই হবে।
সেই জন্য এত রাগ করে থাক, আপনি বীর পুরুষ না ছাতা, আপনার মতো অপদার্থ দুনিয়া তারা আসেনি, থানাক ফালি উঠতেছে, থানাক দিয়ে দিলাম তোর। কি করছেন আপনি ঘোড়ার ডিম ছাতা? এটি কি কোনো পুরুষের কাজ নাকি? পুরুষ তো তাকে বলে যে রাগের সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করে। কি কথা কর না কেন? পুরুষ তাকে বলে যে রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে হলো পুরুষ। আর মুসলমান তাকে বলে যে কঠিন সময় ধৈর্য ধারণ করতে পারে, সে হলো মুসলিম। এত সহজ। আমার পীর মুর্শিদ বসে বসে লক্ষ লক্ষ মানুষের কথা শুনছে। কি কথা কর না কেন? আমাদের কাছে 2-4 জন লোক আসলে আমরা অস্থির হয়ে যাই, ভাই সরে যান, দূর থেকে আসছি, কষ্ট দিতেছে, পরে আসেন। হ্যাঁ, আমাদের কাছে খারাপ লাগে। কিন্তু পীর মুর্শিদ বসে 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 কত মানুষের কথা শুনছে, একটা ধমক কোনো দিন দেন না। কেউ দাদু আপনি তো করবেন লোক, একটা ধমকও কোনো দিন। আমি মার পেট থেকে যাই, এই জন্য বলতেছি। আমার নানা হুজুরের মুরিদ ছিল, তো বুঝেন আল্লাহ আমরা কত আগে থেকে, ও ব্রিটিশ আমল থেকে। ধৈর্য, মুসলমানের ধৈর্য না থাকলে সে মুসলমানই হতে পারে না। আলেমের ধৈর্য না হলে সে আলেমই হতে পারে না। ধৈর্য হতেই হবে আলেমের। 1000 মানুষ আমাকে গালি দিব, ওটা সহ্য করতে হবে। আলেমদের ধৈর্য না হলে সে আলেমই তো না। সে কিসের আলেম? কিসের আলেম? কোথার থেকে লেখাপড়া করছে? কিসের আলেম সে? কোন আলেমের যদি ধৈর্য না থাকে সে আলেম হতে পারে না। ধৈর্য হতেই হবে তাকে, তাকে পরম ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল ছাড়া কেউ ওলি হতে পারে না। ওলি হওয়ার জন্য প্রথম গুণের একটা গুণ হচ্ছে ধৈর্য। যারা বলেন একটা গুণের নাম কি? সবর। সবর ইসলামের এক মহাগুণের নাম সবর। সবর করতেই হবে তাকে। আপনার স্ত্রীর সাথে রাগারাগি হয়েছে, আপনি তালাক দিয়ে দিয়েছেন, এই কাজ করাই যাবে না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিক বলেন আমিন।